একদিন পৃথিবীর থেকে আমাদের চলে যেতেই হবে। এখানে কেউ থাকবে না সব পারের, সকলের বাহুর শক্তি, সকলের অর্থ, সকলের চেহারা সব মূল হয়ে যাবে, দূর হয়ে যাবে। এমনকি আপনার যে হাড়খান আছে, শরীরে যে হাড় আছে 206খানা হাড়, 206খানা হাড়ের ভিতরে একখানা হাড়ও পাওয়া যাবে না, ধুলো হয়ে যাবে। সুতরাং আপনাকে বীজের মতো হতে হবে। কিরকম? বীজ যদি মনে করে আমি মাটিতে যাব না, মাটির সাথে সংস্পর্শ রাখবো না, আমি ঝকঝকে বীজ, আমি জীবনদায়ী বীজ, আমার মধ্যে ফল আছে, ফুল আছে, তাহলে সে কোনোদিনই মাটি থেকে শূন্যে সে কোনোদিন ফলদার গাছ হতে পারবে না, পারবে না ফলদার গাছ হতে। তাকে মিশতেই হবে মাটির সাথে। যেদিন সে মিশে যাবে, তার বীজকে, তার অস্তিত্বকে, তার অহংকারকে, তার চকচকে ভাবকে, তার সৃষ্টিশীল প্রতিভাকে সে যেদিন আম জনতা, এই জনতার মাঝে নিজেকে মিশিয়ে দেবে, নিঃশেষ হয়ে যাবে, অহংকারকে একেবারে স্থূল করে ফেলবে, সেদিনই আপনার মধ্যে দিয়ে ফুল হবে, ফল হবে, আপনি মানুষকে দিতে পারবেন। আরো একটা কথা বলে রাখবেন, নদী কোনোদিন জল খায়? জল খায় না। চাঁদ কোনোদিন নিজের আলো ভোগ করে? ফুল কখনো তার না কাছে সে চুপবে? কার জন্য? সব মানুষের জন্য। সুতরাং আপনিও হবেন, আপনার জীবন হবে A to Z মানবিকতায় পরিপূর্ণ। আপনি হবেন সার্বজনীন, আপনি হবেন প্রত্যেকটি মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী। এখানে না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, কোনো বিভেদ না। সেদিন হবে আপনার মনুষ্যত্বের বিজয়ের দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।